পুজোর থালা লই গোপীনাথের সেবা দেবে বলে রঘুনন্দন আনন্দে আত্মহারা হয়ে আসছে। গোপীনাথ, ও গোপীনাথ এসেছে মা। মন্দিরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেছে। পুজোর থালা লয়ে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ দেখো আজকে আমার বাবা আসেনি, আজ আমি এসেছি। জানো গোপীনাথ, বাবা আমাকে বলেছে তোমার সেবা দিতে হলে নাকি কোনো মন্ত্র দরকার নেই, আমি যদি ভক্তি ভরে তোমায় ডাকি তাহলেই তুমি আসবে। এসো গোপীনাথ এসো। না, নাড়ু খাবে না তুমি? আমি নাড়ু নিয়ে এসেছি, খাও। ও বুঝেছি, তুমি খুব লাজুক না গোপীনাথ? দেখেছি আমার বাবা যখন তোমাকে সেবা দেয় মন্দিরের দরজা লাগিয়ে সেবা দেয়, আর দরজাটা খোলা আছে তো তাই তুমি আসতে পারছো না। দাঁড়াও, আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসি। এবার ছোট্ট রঘুনন্দন মনের আনন্দে ছুটতে ছুটতে গিয়ে মন্দিরের দরজা লাগিয়ে দিল। গোপীনাথ এই দেখো, এবার তুমি এসো। ও গোপীনাথ, 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 এসো না গোপীনাথ। আমার পুজো গ্রহণ কর। গোপীনাথ, ও দরজা লাগিয়ে দিয়ে এসেছে, তখনও তো আসছে না গোপীনাথ। ছোট্ট বাচ্চা ছেলে তো, আসবে কেমন করে? তুমি আসবে কি করে? তোমার মাথায় যে চূড়া বাঁধা আছে। দাঁড়াও গোপীনাথ, আমি চূড়াটা খুলে নামিয়ে দিই। রঘুনন্দন গোপীনাথের মাথার চূড়া খুলে নামিয়ে রাখো। ও গোপীনাথ এবার এসো, নাড়ু খাও, এসো। ও তুমি আবার নাড়ু খাবে কি করে? তোমার যে হাতে আবার বাঁশি দেওয়া আছে। দাঁড়াও, বাঁশিটাও নামিয়ে দিই। হাত থেকে বাঁশিটা লই নিচে নামিয়ে দিলেন। গোপীনাথ এবার তুমি এসো। ও আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এ কি বাবা তোমাকে অর্ধেক পুজো করতে করতে চলে গেছে? হ্যাঁ, তোমাকে সাজাতে সাজাতে তো পুরো সাজা হয়নি। একটা চরণে তুলসী পত্র দিয়েছে, আর একটাতে দেওয়া হয়নি। দাঁড়াও গোপীনাথ, আমি তোমাকে এবার সাজিয়ে দিই। মনের মতো করে এবার গোপীনাথকে সাজাচ্ছে ছোট্ট রঘুনন্দন। কেমন ভাবে জানি, সে তো কোনোদিন পুজো করেনি মা, কিন্তু গোপীনাথকে সাজাচ্ছে। ও গোপীনাথ, আজ তোমাকে আমি কেমন ভাবে সাজাবো জানো? আমি সাজাবো তোমারে মোহন সাজে, আমার আশা ছিল মনে মনে আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। গোপীনাথ, আমার কাছে তো এত নামি দামি ফুলও নেই। আমি তো তোমায় সাজাবো, বাবার মতো পারবো না।
তবে আমি তোমাকে আজ সাজাবো কেমন ভাবে জানো ও গোপীনাথ। শোনো শোনো, মন তুলসী দিয়া মন থেকে আর তাতে ভক্তি চন্দন মিশাইয়া না ফিরায়ে আমি সাধন জানি না, ভজন জানি না, মন্ত্র তন্ত্র কিছুই জানি না। মন তুলা তুলসী দিয়া ওই না ভক্তি চন্দন মিশাই যা। আমার নয়ন জলে, আমার নয়ন জলে তোমার চরণ, ওই না নয়ন জলে ধোয়াব চরণ। আশা ছিল মনে মনে আমি সাজাবো তোমারে মোহন সাজে। আশা ছিল মনে মনে আমি সাজাবো তোমারে মোহন সাজে। আশা ছিল মনে মনে। মনের মতো করে সাজিয়ে দিলেন। ও গোপীনাথ, এবার তুমি এসো। এত বারে বারে ডাকছে, গোপীনাথ কিন্তু আসছে না। গোপীনাথ শোনো গোপীনাথ, তোমাকে আমি এতক্ষণ ধরে এত বারে বারে ভালো করে ডাকলাম, তুমি এলে না, এলে না তুমি গোপীনাথ, তুমি আমার কাছে এলে না। নাড়ু তুমি খাবে না? শোনো গোপীনাথ, তুমি যদি আমার কাছে না আসো, এই দেখো আমি এবার তোমার চরণ তলে গিয়ে নিজে মাথা ঠুকে ঠুকে, মাথা ঠুকে ঠুকে নিজেকে শেষ করে দেব। জানো গোপীনাথ, আমার বাবা আমাকে বলেছে তোমার সেবা দিতে, আর তুমি যদি আমার কাছে এসে সেবা না করো, আমি আর আমার বাবার কাছে মুখ দেখাতে পারবো? আমার বাবা যখন বলবে রঘু গোপীনাথের সেবা দিতে বলেছিলাম, দিয়েছিস, যখন প্রসাদ চাইবে আমি তো প্রসাদ দিতে পারবো না। গোপীনাথ তুমি এলে না, গোপীনাথ এলে না। কিন্তু আমার বাবা তো বলেছিল, তাহলে কি আমি ভক্তি ভরে ডাকতে পারলাম না তোমায়? ঠিক আছে, এই জীবন আমি আর রাখবো না, আমি তোমার চরণ তলে গিয়ে মাথা ঠুকে ঠুকে, মাথা ঠুকে ঠুকে নিজেকে শেষ করে দেব। ছোট্ট রঘুনন্দন গোপীনাথের চরণ তলে গিয়ে
মাথা ঠুকতে আরম্ভ করেছে আর বারবার ডাকছে গোপীনাথ। হে গোপীনাথ, গোপীনাথ, হে গোপীনাথ, গোপীনাথ, সারদা আমার ডাকে দাও গোপীনাথ। গোপীনাথ। রঘুনন্দন মাথা ঠুকছে, ছটছট করে রক্ত ঠুকছে। গোপীনাথ তুমি এলে না, গোপীনাথ তুমি এলে না। তোমার চরণ তলি আমি চরণ ধরে মাথা টুকে নিজেকে শেষ করে দেব গোপীনাথ। প্রভু তোমার চরণে গোপীনাথ হরি বল, হরি বল। আমি সপে দিলাম আমার দুটি নয়নি তারা। প্রভু না, গোপীনাথ, না। তোমার চরণে এসো গোপীনাথ এসো। আমি পারবো না গোপীনাথ। সবে দিলাম নিতাই গৌর হরি বল, হরি বল। আমার দুটি নয়ন তারা, আমারি দুটি নয়ন তারা। আমারি দুটি নয়ন তারা। আমারি দুটি নয়ন তারা। গোপীনাথ আমার দুটি নয়ন এসো তারা, এসো না গোপীনাথ এসো। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, তোমার চরণে হরি বল, হরি বল। আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সবে দিলাম আমার দুটি নয়ন তারা। ভক্ত যখন এত বারে বারে বিনয় করে ডাকে মা, ভগবান কি থাকতে পারে বাবা? অন্তর্যামী ভগবান আর থাকতে পারলেন না। সেই পাথরের মূর্তি বিগ্রহ গোপীনাথ থেকে এবার দুটো হাত বেরিয়ে এলেন। রঘুনন্দন প্রভু নারদে হৃদয় গৌর হরি বল, হরি বল। রঘুনন্দন নারদ
এসেছো? এই তো নাম গোপীনাথ। ও গোপীনাথ নাও নাড়ু খাও। গোপীনাথ নাও নাড়ু খা। গোপীনাথ এবার নাড়ু খাচ্ছে। এত নাড়ু খাচ্ছে, নাড়ু খেতে খেতে সব নাড়ু শেষ, শুধু একটা নাড়ু গোপীনাথের হাতে আছে। এমন সময় রঘুনন্দন গোপীনাথের হাতটা ধরে, গোপীনাথ গোপীনাথ একেই তো তুমি আসছিলে না, কত কষ্ট করে কেঁদে কেঁদে মাথা ঠুকে ঠুকে তোমায় ডাকলাম, তুমি যদি এলে সব নাড়ু খেয়ে দিলে, একটা নাড়ু আমার জন্য রাখলে না গোপীনাথ? দেখো গোপীনাথ, আমিও তো সকাল থেকে কিছু খাইনি, আমারও তো কত খিদে পেয়েছে বলো, একটাও নাড়ু দিলে না গোপীনাথ? এই রঘু, তুই নাড়ু খাবি? বেশ, হাঁকর দেখি। গোপীনাথ বলছে, হাঁকর। যেই না রঘুনন্দন হাঁ করেছে, তার হাতের নাড়ুটা লই, এবার রঘুনন্দনকে গোপীনাথ নাড়ু খাইয়ে দিচ্ছে। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্ত আর ভগবানের প্রেমটা দেখুন। এবার কি হয়েছে জানেন? অনেকখানি সময় চলে গেছে তো, বাইরে থেকে তার মা ডাক দিচ্ছে, রঘু, বাবা যেমন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পুজো করে, ছেলেও তেমন হয়েছে, কি যে করছে এতক্ষণ ধরে মন্দিরে জানি না। গোপীনাথ বলছে, এই রঘু, তোর মা তোকে ডাকছে, যা। শোন রঘু, তুই তো আমার চূড়া খুলে নামিয়ে দিয়েছিস, বাঁশিটাও নামিয়ে দিয়েছিস, দে চূড়াটা বেঁধে দে, বাঁশিটা হাতে দিয়ে দে। রঘুনন্দন গোপীনাথের আবার চূড়া বেঁধে দিলেন, হাতে বাঁশিটা ধরিয়ে দিল। আবার গোপীনাথ পাথরের মূর্তি হয়ে গেল। রঘুনন্দন বাইরে বেরিয়ে এসেছে। আই রঘু, তার মা বলছে, গোপীনাথের সেবা দিয়েছিস? হ্যাঁ মা, প্রসাদ দে। প্রসাদ নেই? নেই মানে? ও দেখি দেখি, থালার মধ্যে একটাও নাড়ু নেই। এই, এতগুলো নাড়ু দিলাম, কি হলো নাড়ু? সব খেয়ে ফেলেছিস? মা, আমি নাড়ু খাবো কেন? আমি তো গোপীনাথের সেবা দিতে গিয়েছিলাম। গোপীনাথ নাড়ু খেয়েছে গো। কি গোপীনাথ না? এই, মায়ের সাথে আর কি করা হচ্ছে? ছলনা করছিস? গোপীনাথ নাড়ু খাবে? গোপীনাথ তো পাথরের মূর্তি, গোপীনাথ কি করে নাড়ু খাবে? এখানেই তো মামাদের ভুল। গোপীনাথ খাবে মানে? পাথরের মূর্তি, আমরা জানি মাটির প্রতিমা, পাথরের মূর্তি, ভগবান কখনো খাই নাকি? প্রথমে এক বাবা এখানে বলেছিল না, হ্যাঁ, খায়, তাকে খাওয়াতে হবে। বিশ্বাস করো মা, আমি নাড়ু খাইনি গো, ওই গোপীনাথ খেয়েছে। এই, তুই নাড়ু খাসনি? না মা। কই হাঁ কর দেখি, হাঁ কর। যেই না রঘুনন্দন হাঁ করেছে, দেখতে পেয়েছে দাঁতের ফাঁকে একটু নাড়ু লেগে আছে। ওই যে গোপীনাথ একটা নাড়ু খাইয়ে দিয়েছিল রঘুনন্দনকে, এই তো, এই তো তোর দাঁতে নাড়ু লেগে আছে, চালাকি করছিস? ও মা, এই একটা নাড়ু গোপীনাথ আমাকে জোর করে খাইয়ে দিয়েছে। তার মা আর তার সাথে পেরে উঠলো না, সে বিশ্বাসই করলো না, চলে গেল। চলে গেল তার মা। কিছুক্ষণ পর তার বাবা মুকুন্দ কবিরাজ ফিরে এসেছে। রঘু, গোপীনাথের সেবা দিয়েছিস? হ্যাঁ বাবা। প্রসাদ দে দেখি। প্রসাদ? বাবা প্রসাদ তো নেই। নেই মানে? প্রসাদ নেই মানে কি করে থাকবে? তোমার গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। কি রঘু, বাবার সাথে এরকম করে কথা বলতে আছে? বিশ্বাস করো বাবা, তোমার গোপীনাথ নাড়ু খেয়েছে গো। এই দেখো, আমি তোমার পা ছুঁয়ে বলছি। যেই না পা ছুঁয়ে রঘুনন্দন বলে দিয়েছে, তার বাবা মনে মনে ভাবছে, যে ছেলের জন্ম মহাপ্রভুর চেবানো পান খেয়ে, সরস্বতী পুজোর দিন জন্মের পরক্ষণে যার কানে দিলাম হরিনাম, সে মিথ্যে কথা বলবে না।
কিছু একটা রহস্য এখানে আছে, সেটা আমায় দেখতে হবে। পরের দিন মুকুন্দ কবিরাজ চালাকি করলেন, ছেলেকে আবার ডাকলে, আই রঘু, দেখ বাবা, আজকেও আমার একটা কাজ পড়ে গেছে, আজকেও তুই আমার গোপীনাথের সেবাটা দিয়ে দিস। বাবা, তুমি আর অন্য কিছু কাজ দাও, আমি করে নেব, গোপীনাথের সেবা দিতে বলো না বাবা, তোমার গোপীনাথ আমাকে অনেক কষ্ট দেয়, এত করে ডাকি তবু আসে না। দেখ রঘু, কালকে যদি তোর হাতে গোপীনাথ নাড়ু খেয়েছে, আজও খাবে, যা। ঠিক আছে বাবা। ছেলেকে পাঠিয়ে দিল মন্দিরে, আর তার বাবাও কিন্তু কোথাও যায়নি, মন্দিরের বাইরের দরজায় আড়াল থেকে দেখছে, দেখবো কথাটা সত্য না মিথ্যে। রঘুনন্দন পুজোর তালা নিয়ে এসে ডাক দিচ্ছে, গোপীনাথ দেখো আজকেও বাবা আসেনি, আমাকেই পাঠিয়েছে, এসো তাড়াতাড়ি চলে এসো দেখি, আজ আর দেরি করো না, নাও নাড়ু খেয়ে নাও। ভগবান আসবে কি করে মা? সে তো অন্তর্যামী ভগবান, সে তো দেখতে পাচ্ছে, তাকে ধরবার জন্য দাঁড়িয়ে আছে দরজার আড়ালে, এলেই তো ধরা পড়ে যাবে, আসছে না। দেখো গোপীনাথ, আজ তোমাকে আমি এত বারে বারে রাখতে পারবো না, কালকে মাথা ঠুকে ঠুকে তোমাকে ডেকেছিলাম, আজ আমি একেবারে ওই তোমার গলার মধ্যে যে চাদরটি আছে সেই চাদরটা লয়ে আমার গলার ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দেব। এবার ছুটতে ছুটতে গিয়ে যেই না ওই গোপীনাথের গলার চাদরটা খুলে নিজের গলায় ফাঁস দিতে যাচ্ছে, অমনি অন্তর্যামী ভগবান গোপীনাথ বলছে, না না না, আমি যদি ধরা পড়ে যাই, ধরা পড়ে যাব, ক্ষতি নেই, কিন্তু আমায় ভক্তির কাছে যেতে হবে। অমনি গলায় বাঁশ দিয়ে ডাকছে, গোপীনাথ তুমি এসো, গোপীনাথ আজকে তুমি আমাকে এত কষ্ট দিও না, শুনেছি তুমি তো ভক্তাধীন ভগবান, ভক্তরা ডাকলে তুমি ডাকতে পারো না, গোপীনাথ চলে এসো, নাড়ু খাও গোপীনাথ। আছাড় গিয়ে চরণতলে পড়েছে আর ডাকছে, গোপীনাথ শোনো, তুমি যদি ভগবান ভক্তি তবে কেন দুঃখ দয়াম, তবে কেন এত কাঁদা? তুমি যদি ভগবান তবে কেন দুঃখ দাও? এসো গোপীনাথ, ওগো ভগবান, তবে কেন এত যে কাদা? তুমি তো জীবন, গোপীনাথ গোপীনাথ, তুমি তো মর, তবে কেন দুঃখ দয়াম, তবে কেন এত কাদা?
তবে কেন এত যে কাদা তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ তবে কেন এত যে কাদা বারে বারে যেই না ডাকছে ভগবান আর থাকতে পারলেন না, আবার ডাক দিয়েছে। ওই পাথরের মূর্তি থেকে দুটি আবার হাত বেরিয়ে এলো, ডাক দিয়েছে, রঘুনন্দন, এই রঘু দে, আমায় নাড়ু দিবি না? নাড়ু দে। এসেছো গোপীনাথ, এসেছো? যেই না দুজনের কণ্ঠ শোনা যাচ্ছে, বাইরে আছে তার বাবা মুকুন্দ কবিরাজ। কি মন্দিরে তো ছিল একাই আমার ছেলে, কিন্তু এই যে আরো একজনের গলা শোনা যাচ্ছে। আর থাকতে পারলেন না, ছুটতে ছুটতে গিয়ে যেই না দরজা খুলে দিয়েছে, অমনি ভগবান সেই গোপীনাথ ওই মুখে অর্ধেক নাড়ু লয়েছে আর অর্ধেক নাড়ু লয়ে ছুটতে ছুটতে গিয়ে আবার পাথরের মূর্তি হয়ে গেছে। সেই গোপীনাথ অর্ধেক নাড়ু লয়ে পাথরের হয়ে গেছে। মুকুন্দ কবিরাজ গোপীনাথকে দেখে বলছে, কি আমি আমার গোপীনাথের হাতে সোনার বাঁশি দিয়েছিলাম, নাড়ু নাড়ু এলো কোথার থেকে? অবাক হয়ে গেছে। রঘুনন্দন বলছে, বাবা গোপীনাথ নাড়ু কাটছে, তুমি দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না গোপীনাথ নাড়ু কাটছে? গোপীনাথ কই? আমি তো দেখতে পাচ্ছি না। চিন্তা করো, যে চিরদিন গোপীনাথের সেবা দিয়ে এলো, সে গোপীনাথকে দেখতে পাচ্ছে না। আর ছোট্ট একটা বাচ্চা ছেলে মাত্র 2 দিন গোপীনাথের সেবা দিয়েছে, সাক্ষাতে নিজের হাতে নাড়ু খাওয়ালো, সাক্ষাতে তাকে দেখছে। রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি যে নাড়ু খাচ্ছ আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার বাবা কেন তোমাকে দেখতে পাচ্ছে না? গোপীনাথ বলছে, রঘু তোর নয়নের বিকাশ ঘটেছে, তাই তুই আমাকে দেখছিস। তোর বাবার এখনো নয়নের বিকাশ ঘটেনি, তাই তো আমাকে দেখতে পাচ্ছে না। আমরা যদি বলি মা এই চোখ দিয়ে ভগবানকে দেখবো, পারবো না মা, পারবো না। এই চোখ দিয়ে ভগবান সর ঐশ্বর্যপূর্ণ ভগবান দেখতে পারবো না। দেখুন সামনে এই হ্যালোজিনটা দিয়েছিল, আমি কি করলাম? এই লাইটটি বন্ধ করালো। কেন? চোখে লাগছিল না? হ্যাঁ, সামান্য লাইটের আলো চোখে সহ্য করতে পারছি না। আর যিনি সর ঐশ্বর্যপূর্ণ ভগবান, তাকে এই চোখ দিয়ে দর্শন করা যাবে? তাহলে কি আমার বাবা তোমায় দেখতে পাবে না গোপীনাথ? পাবে। তুই এক কাজ কর, তুই গিয়ে তোর বাবাকে স্পর্শ কর, তোর কৃপাতেই তোর বাবা আমাকে দেখতে পাবে। হ্যাঁ মা, আমরা বলি না নিজে তো ভক্ত হতে পারলাম না, কোনো প্রকৃত ভক্তের সাথে একটু আলিঙ্গন করি, একটু জড়িয়ে ধরি, চরণ ছুঁয়ে প্রণাম করি, তাহলে যদি কৃপা পাই হলেও পেতে পারি। হ্যাঁ, যেই না রঘুনন্দন তার বাবাকে যেইভাবে ছুঁয়েছে, অমনি তার বাবা গোপীনাথকে দেখতে পেয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চিন্তা করুন, তার বাবা দেখতে পেল না কেন? না চিরদিন গোপীনাথের সেবা দিয়েছে, কিন্তু সেবাটা দিয়েছে কিভাবে? পাথরের মূর্তি বিগ্রহ গোপীনাথ সে কি আর খাবে? এই বলে সেবা দিয়ে গেছে। কিন্তু রঘুনন্দন একটা বাচ্চা ছেলে, সে কোনো পাথরের মূর্তি বিগ্রহ গোপীনাথ ভাবলো না। সে কি ভাবলো? আমার নিজের গোপীনাথ, আমার বাবা সেবা দিতে বলেছে, আমি তাকে খাওয়াবই, সে খাবেই, তার দৃঢ় বিশ্বাস। বিশ্বাস যদি থাকে মা, বিশ্বাস থাকলে একটা পাথরের মধ্যেও ভগবানকে পাওয়া যায়, যেটা পেল রঘুনন্দন। কালকে আপনারা প্রমাণ করে দেখবেন, রাস্তায় পেরিয়ে যাবেন, দেখবেন কত নুড়ি পাথর পড়ে থাকে মা, থাকে না বাবা? পেরিয়ে যাবেন, একটা পাথরকে কুড়িয়ে আপনি গাছের তলায় তুলসী চন্দন মাখিয়ে রেখে দেবেন।
হ্যাঁ, তারা রাস্তায় পেরিয়ে যাবে আর ওই পাথরটাকে দেখবে মাথা নত করে প্রণাম করে যাবে। ওই যে বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাসে বিলাই বস্তু তর্কে বহুদূর। চতুর্দিকে ছড়িয়ে পড়ল রঘুনন্দনের কথা, যে রঘুনন্দন গোপীনাথকে নিজের হাতে নাড়ু খাইয়েছে। সবাই বিশ্বাস করলো মা, কিন্তু একজন বিশ্বাস করলো না। সে কে? কে? শ্রীরাম সখা, কলিকালে যে অবিরাম ঠাকুর। অবিরাম ঠাকুর বলছে, হ্যাঁ এত সোজা নাকি, আমার ভাই কানাইকে নাড়ু খাইয়েছে। হ্যাঁ, যাকে পাওয়ার জন্য কতজন কত কিছু করে, তাতেও পাই না, আর সে নাড়ু খাইয়েছে। আমি যাব রঘুনন্দনের কাছে, দেখব সত্য না মিথ্যা। তাই অবিরাম ঠাকুর আসছে আজ শিখণ্ডে। কেমন ভাবে? পূরবে শ্রীরাম এবে অভিরাম, শিখণ্ডে গ্রামেতে আইল রে। পূরবে শ্রীরাম এবে অভিরাম, শিখণ্ড গ্রামেতে আইল রে। ও মা, আর তো এই তো এবার শেষ। হ্যাঁ, এবার যে যার বাড়ি চলে যাবে। তো একটু সবাই মিলে জোর করে শেষবারের মতো উলুধ্বনি হরিধ্বনিটা করুন দেখি। হ্যাঁ, যার শেষ ভালো তার সব ভালো। পূরবে শ্রীরাম, উলুধ্বনি। পূরবে শ্রীরাম এবে অভিরাম, শিখণ্ড গ্রামেতে আইল রে। পূরবে শ্রীরাম এবে অভিরাম, শিখণ্ড গ্রামেতে আইল রে। পূরবে শ্রীরাম এবে অভিরাম, শিখণ্ডে পথেতে আইল রে। ওগো পূরবে শ্রীরাম এবে অভিরাম, শিখণ্ড গ্রামেতে আইল রে। শিখণ্ড গ্রামেতে আইল রে, শিখণ্ড গ্রামেতে আইল রে। শিখণ্ড গ্রামেতে আইল রে, শিখণ্ড গ্রামেতে আইল রে। শিখণ্ড গ্রামেতে আইল রে, শিখণ্ড গ্রামেতে আইল রে। পূরবে শ্রীরাম এবে অভিরাম, শিখণ্ড গ্রামেতে আইল রে। ওগো পূরবে শ্রীরাম এবে অভিরাম, শিখণ্ড গ্রামেতে আইল রে। পূরবে শ্রীরাম এবে অভিরাম, শিখণ্ড গ্রামেতে আইল রে। পূরবে শ্রীরাম এবে অভিরাম, শিখণ্ড গ্রামেতে আইল রে। শিখণ্ডে এসে সবাইকে জিজ্ঞাসা করছে, রঘুনন্দনকে জানো? কে এখানে আছে রঘুনন্দন বলে? কেউ বলতে পারছে না, কারণবশত তার বাবাকেই জিজ্ঞাসা করছে। রঘুনন্দন, তার বাবা মনে মনে ভাবছে, অবিরাম ঠাকুরকে দেখে ভেবেছে তো সাধু বাবা, জানি না কি মতলব, যদি আমার ছেলেকে লয়ে চলে যায়। না বাবা, বলবো না, আমার ছেলের খোঁজ খবর বলবো না। ছুটে গিয়ে রঘুনন্দনকে ঘরের ভেতরে দরজায় তালা বন্ধ করে রেখে দিয়েছে। রঘুনন্দনের মাকে বলছে, আমার ছেলেকে কোথাও যেতে দেবে না, এক সাধু বাবা এসেছে, তার মতলব ভালো নয়, যদি আমার ছেলেকে লয়ে চলে যায়। এবার গোপীনাথ রঘুনন্দনের কাছে এসে বলছে, এই রঘু, আমার এক সখা এসেছে রে, দেখবি তাকে? সখা তোমার? কোথায়? ওই বটতলায় বসে আছে, যাবি? হ্যাঁ যাব, কিন্তু আমাকে তো তালা দেওয়া রেখেছে। দাঁড়া, আমি তালা খুলে দিচ্ছি। গোপীনাথ তালা খুলে দিয়েছে। রঘুনন্দন ছুটতে ছুটতে এসে সোজা অবিরাম ঠাকুরের চরণ দোকানা ধরেছে। এই কে রে তুই? এই কে? আমি রঘুনন্দন। ও তুই তাহলে সেই রঘু? এই তুই নাকি বলিস আমার ভাই কানাইকে নাড়ু খাইয়েছিস? রঘুনন্দন বলছে, আহা, আমার কি সে ক্ষমতা আছে নাকি? এইটুকু বাচ্চা ছেলে কি বলছে দেখুন, আমার কি আর সে ক্ষমতা আছে নাকি গো, যে তোমার ভাই কানাইকে আমি নাড়ু খাওয়াবো? তোমার ভাই কানাই আমার হাতে কৃপা করে করুণা করে নাড়ু খেয়েছে, তাই আমি খাইয়েছি। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অবিরাম ঠাকুর কথাটা শুনে মনে মনে অবাক হয়ে গেল, বাহ, এই ছেলের তো কথাটা মন্দ বলেনি। এই সবাই তো বলছে তুই নাড়ু খাইয়েছিস, আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমি করব। শোন, তোকে আমি পরীক্ষা করব, তোকে আমি তোর চরণ ছুঁয়ে আমি তোকে প্রণাম করব। চিন্তা করুন, অবিরাম ঠাকুর একটা 7 বৎসরের ছেলেকে বলছে প্রণাম করব। আমি প্রণাম করব তোকে, আর প্রণাম করার পরও যদি তুই বেঁচে থাকিস তাহলে জানবো কথাটা সত্য, তুই আমার ভাই কানাইকে নাড়ু খাইয়েছিস। আর যদি মিথ্যে বলছিস, আমি প্রণাম করলে তোর মুখ দিয়ে রক্ত উঠে তুই সঙ্গে সঙ্গে মারা যাবে।
তাহলে জানবো তুই মিথ্যে বলছিস। রঘুনন্দন বলছে, ও তুমি যা করবে করো, কারণ তার তো আর কোনো ভয় নেই, সে তো মিথ্যে কিছু বলছে না। এবার অবিরাম ঠাকুর তার চরণ ছুঁয়ে প্রণাম করছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার ধরে প্রণাম করল। রঘুনন্দন দাঁড়িয়ে আছে, কিচ্ছু হয় না। অবিরাম ঠাকুর হাত জোর করে বললেন, ওরে রঘু, আমি মেনে নিলাম তুই আমার ভাই কানাই কি নাড়ু খাইয়েছিস। চলে গেলেন অবিরাম ঠাকুর। মকন্দ কবিরাজ তার ছেলে রঘুনন্দনকে লয়ে সোজা চলে এলো আবার গোপীনাথের কাছে। দুজনে মিলে একসাথে গোপীনাথের সেবা দিলেন। সদীয় ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এবার আমরা এখানে এই ভক্ত আর ভগবানকে আজ মেলনে রাখবো। সবাইটি কেমন হয়েছে? অপরূপ সভা। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবান মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন কইল। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল, 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 হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী গদাধর বল। বল হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি